শনিয়াগড়া যাত্রাবাড়ি, এখানে আজকে প্রায় কয়েক লক্ষ মানুষ এবং আমরা সকাল সকালে এসে এখানে উপস্থিত হই এবং এখন পর্যন্ত পুলিশ আমাদের সাথে এই সংঘর্ষ হয়। কিছুক্ষণ আগেও প্রায় 3-4টা লাশ একসাথে এখান দিয়ে নিয়ে গেল এবং এখানে পরিস্থিতি খুবই ভয়াবহ এবং খুবই খারাপ। এবং এই শনিয়াগড়ার এই ছাদ থেকে ছাত্র লীগ হয়তো গুলি করতেছেন উপরে। গত 2 দিন আগেও আমি এখান থেকে গুলি করতে দেখেছিলাম। আমার পায়ের মধ্যে একটা রাবার বুলেট লাগছে এবং এখানে বর্তমানে সম্ভবত সেনাবাহিনীর এখন এসেছেন আমাদেরকে প্রোটেস্ট করার জন্য। এখানের অবস্থা বর্তমানে খুবই ভয়াবহ। আমার সামনে দিয়ে এখানে অনেক গুলো লাশ নিয়ে গেল। আমার পা ফুলে গেছে, একটা রাবার বুলেট লাগছে পায়ের মধ্যে। কিছুক্ষণ পর পর এই কাতলার এখানে পুলিশ গুলি করতেছেন। এ হচ্ছে শনিয়াগড়া যাত্রাবাড়ির বর্তমান অবস্থা। আমি আমার বাসা থেকে চলে আসছি। জি নাকি ভাই, একটু নিউজটা দেখেন তো আকিব ভাই। আমি বাসা থেকে চলে আসছি এবং আমার মা খুবই টেনশন করতেছে। তো ছোট ভাইকে পাঠাইছে, ও চলে আসছে এখানে। দেখতেছে আকিব ভাই, নিউজটা দেখেন তো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে একটা মেয়ে আর 2টা ছেলে একসাথে গুলি খাইলো। এই সামনে থেকেই গুলি ছোড়া হচ্ছে। এগুলোর মধ্যে যে বাড়িগুলো আছে, বাড়িগুলোর মধ্যে অনেক সন্ত্রাসী এখানে বসে আছে এবং প্রত্যেকে গুলি করতেছেন ছাত্রদের উদ্দেশ্যে। এবং আমার সামনে এক ভাই গুলি লেগেছে, তার পা দিয়ে প্রচন্ড রক্ত বাইর হচ্ছিল। আমার পায়ে একটা রাবার বুলেট লাগে রাস্তার মধ্যে। এবং এই মাত্র বেশি না, মাত্র 20 মিনিট আগে এখান দিয়ে 3টা লাশ নিয়ে গেল আমাদের চোখের সামনে। সকাল 10টার পর থেকে শনিয়াগড়া যাত্রাবাড়িতে এই অবস্থা এখন পর্যন্ত। হ্যাঁ।